প্রথমত ওয়ান ইন্ডিয়া বাংলায় তোমার সকলকে স্বাগত ওয়ান ইন্ডিয়া বাংলায়। আমি আছি। আর এই মুহূর্তে আমরা জানি যে মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেছে এবং মাধ্যমিকের কৃতি ছাত্রকে কিন্তু আমরা এই মুহূর্তে সঙ্গে পেয়ে গেছি জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়। জ্যোতিপ্রসাদ এবছর মাধ্যমিকে ষষ্ঠ র্যাঙ্ক করেছে। তো প্রথমে জ্যোতিপ্রসাদ আগে বলো কেমন লাগছে? ভালোই লাগছে, এখানে একটা র্যাঙ্ক হয়েছে বোর্ডে। মানে কি এক্সপেক্ট হ্যাঁ, করেছিলে যে প্রথম 10-এ থাকবে? না, প্রথম 10-এ থাকবো এটা ঠিক এক্সপেক্ট করিনি। এক্সপেক্ট করেছিলাম যে ভালো রেজাল্ট হবে, এটা এক্সপেক্ট করেছিলাম। এবারে 10-এ থাকা ওটা তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। জীবনে তো এটা প্রথম বড় পরীক্ষা, মানে আমাদের মাধ্যমিককে বলা হয় প্রথম বড় পরীক্ষা। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা এত ভালো সাফল্য, মানে এত ভালো একটা রেজাল্ট কেমন, মানে এই মুহূর্তে কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে, আর বাড়ির লোকরা কি বলছে? হ্যাঁ, বাড়ির লোকরা তো অনেকটাই খুশি আছেন, সবাই মিলে সবাইকে এখন জানাচ্ছেন। তারপর অনেকজন আসছেন, মানে ঘরে আসছে সবাই, চারিদিকে মানে একটা খুশির মহল এসে আছে ঘরে। যখন মাধ্যমিকের রেজাল্ট হলো তখনই কি জানতে পারলে, নাকি আগেই প্রথম থেকে বুঝতে পেরেছিলে যে এরকম কিছু একটা হচ্ছে? মানে আশেপাশের মহল দেখে কিছু বুঝতে পারছিলে যে কিছু একটা র্যাঙ্কে আসতে চলেছে? না, ওটা তখনই সেই জানলাম, মানে আমার বাবা ইয়েতে দেখছিলেন, কম্পিউটারে দেখছিলেন রেজাল্টে বেরোনোর সময়, তখনই জানতে পারলাম। আচ্ছা। আচ্ছা, সবথেকে বলা ভালো, মানে তুমি কিরকম ভাবে নিজেকে প্রিপারেশন নিচ্ছিলে, মানে মাধ্যমিকের যে বোর্ড এক্সাম, তো কিভাবে প্রিপারেশন নিচ্ছিলে নিজেকে? প্রিপারেশন আমি যেটা মানে ভালোভাবে যেটা নিতাম, যে যখন স্কুলে যেটা হতো, আমি স্কুলকে খুব ভালোভাবে ফলো করতাম। তো স্কুলকে ফলো করলে একটা জিনিস হয় যে মানে যখন যেটা পড়াচ্ছে তখন সেটা স্কুলেই করার চেষ্টা করে নিতাম। তাহলে যেটা ঘরে এসে আর চাপ থাকতো না, তার জন্য ঘরে আমি অত বেশি পড়তে হতো না। তো স্কুলে আমি ম্যাক্সিমাম পার্টটা কমপ্লিট করে নিতাম। এবারে ইয়ের পরে ওই টেস্টের পরীক্ষার পর থেকে আরো 2-3টে জায়গায় মক টেস্ট দিয়েছিলাম। সেই মক টেস্ট হুম, হুম। তখন তারপর বুঝেছি যে কোথায় ভুল আছে বা কোথায় প্রবলেম আছে। সেগুলো বুঝে পড়া আরো ঠিক করেছি। আমি বাঁধা ধরা ভাবে কোনো পড়তাম না, যে ধরুন যে আজকে 3 ঘন্টা পড়তেই হবে এত ইয়ে করে, মানে যখন মন যেত আমার। মানে জ্যোতিপ্রসাদ পড়াশোনা করতে খুব ভালোবাসে, তাই তো? মানে মানে পড়াশোনার মধ্যেই ওইটা আর কি। থাকতে ভালোবাসে। হ্যাঁ, ওটা অমনি মানে আর কি, মাঝে মাঝে অমনি হয়। আর এমনি অবসর সময় কি হুম, ভালো লাগতো করতে? অবসর সময়ে আমি এমনি খেলা দেখতাম, মাঝে মাঝে ফুটবল খেলা দেখতাম। তারপরে গল্পের বই আছে, কতগুলো গল্পের বই পড়তাম। আচ্ছা, তাহলে এরপর কি হুম, ভাবছো, এরপর প্ল্যানিং কি, মানে কোন স্ট্রিমে যেতে চলেছো এরপর? এরপর আমি ইঞ্জিনিয়ারিং ট্রাই করবো, যে এই অ্যাডভান্স দিয়ে পরে ইঞ্জিনিয়ারিং লাইন যাওয়া। ইঞ্জিনিয়ারিং যাওয়ার মানে, তার মানে তুমি তাহলে ইঞ্জিনিয়ারিং, কি 11-12 মানে পড়াশোনা কি স্টার্ট শুরু হয়ে গেছে, তার মানে 11-12 এর? হ্যাঁ, এমনি শুরু হয়ে গেছে আচ্ছা। 11-12। আচ্ছা, তারপর স্কুলের শিক্ষকদের টিচাররা কি বলছেন, মানে এত একটা ভালো মানে রেজাল্ট হয়েছে, স্কুল টিচারদের সাথে কথা হয়েছে? হ্যাঁ, স্কুল টিচার সাথে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে, ওনার সাথে কথা হয়েছে। উনি তো খুশি হয়েছেন অনেকটাই। আর বাকি এখন আচ্ছা। কথা হয়নি। আমি এবারে যাবো স্কুলে এখন, কি আচ্ছা। রেজাল্ট নিতে একটু পরে যাব। আচ্ছা। আর তখন আরো বন্ধুরা কি বাকিদের সাথে বলছে, বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে না স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা হবে? না, স্কুলে গিয়ে দেখা হবে। এরপরে যারা নেক্সট যে মাধ্যমিক আসছে, বা তোমার যে ছোট ভাই বোনেরা রয়েছে যারা হুম, পরবর্তীতে হুম। মাধ্যমিক দিতে চলেছে, তাদেরকে কিভাবে মানে প্রিপারেশন নিতে বলবে, তাদেরকে কি বলবে কিভাবে প্রিপারেশন নেওয়া তাদের উচিত? প্রিপারেশন নেওয়ার বলবো যে যখনই মানে প্রথম থেকেই একটা মানে একটু রিদিমে থাকতে হবে। মানে যে ধরুন প্রথম থেকে বেশি পড়তে হবে তা নয়, প্রথম থেকে কন্টিনিউয়াস ভাবে একটা রেগুলারলি পড়তে হবে। আর আরেকটা জিনিস বলবো যে স্কুল যেতে হবে। স্কুল গেলে পরে অনেকটা কি হয়, স্কুলে হয়ে যায়, মানে স্কুলে ট্রাই করতে হবে যেমন স্কুলেই হয়ে যায় স্কুলের কাজটা। আর আমি যেমন রেগুলারলি স্কুল গেছি, তো আমি বলতে পারবো হুম। স্কুলের একটা বড় অবদান থাকে এইখানে। তো অনেকজন এখন কি করে যে স্কুল যায় না, তবে স্কুল গেলে পরে অনেক কিন্তু ভালো হয়। একদম। হুম, তার মানে তুমি রোজ স্কুল গেছো এবং পড়াশোনা করেছো, এবং হুম, যার জন্য আজকের ফলটার মানে স্কুলের মেন কৃতিত্ব, তাই তো? স্কুলকে হ্যাঁ, মেন কৃতিত্ব হ্যাঁ, দেবে হ্যাঁ, তুমি। হুম, একদম জ্যোতিপ্রসাদ, তুমি ভালো থাকো, আরো ভালো রেজাল্ট হুম। করে আমাদের রাজ্যবাসীকে আরো মুখোজ্জ্বল করো, ভবিষ্যতে হয়তো আরো তোমার কৃতিত্বের খবর শুনবো আমরা। আর ততক্ষণ আপনারাও দেখতে থাকুন ওয়ান ইন্ডিয়া বাংলা।